আমাদের যে মানে মনে মননে যেভাবে আপনার আনুগত্য এবং দাসত্বের বীজ এখানে বপন করা হয়েছে, এই জায়গা থেকে আমাদের মুক্তি মিলবে কবে? এই দেশে যাই কিছু ঘটুক না কেন, সরকার যদি শক্তিশালী থাকে, সরকার যদি পজিটিভ থাকে, তাহলে কিন্তু বাকিরা সবাই আপনার একরকম নিরুৎসাহিত হবে। আজকে আপনার এই যে একজন তামিম ইকবাল না, তিনি আপনার বিসিবির এখন সভাপতি, যিনি বলছেন আর কি কথাটি, তামজিদ না, বিসিবির সভাপতি তামিম ইকবাল, তিনি প্রধানমন্ত্রীকে বলছিলেন আরেক তামিম সম্পর্কে, যে তামজিদ নাম ওর বোধহয় বগুড়ার যে ছেলেটা। হ্যাঁ, বগুড়ার ছেলে। আপনারা তো দেখি সবই জানেন। তো এখন এই যে বললো ধরেন আপনার যে আপনার বগুড়ার ছেলে, ধরেন প্রধানমন্ত্রী কিন্তু খুব সূক্ষ্ম বুদ্ধিমত্তার সাথে 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 জিনিসটাকে আপনার ধরিয়ে দিয়েছেন। এর আগেও কিন্তু হয়েছে। কিন্তু আমার এটা অবাক লাগে যে প্রধানমন্ত্রী তো এটা আপনার ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, রেকর্ডের বাইরে যে কতবার ধরাতে তো পারেন না। এবার হয়তো বা পাবলিক ক্লাসে ধরেছেন, অন্যান্য সময় হয়তো বা ইগনোর করেছেন। আমাদের যে মানে মনে মননে যেভাবে আপনার আনুগত্য এবং দাসত্বের বীজ এখানে বপন করা হয়েছে, এই জায়গা থেকে আমাদের মুক্তি মিলবে কবে? সো যাই হোক, এখানে আপনি যেটা বললেন, ধরেন বিরোধী দলের কাছে পরামর্শ চেয়েছে, তো এই পরামর্শ চাওয়াটা এবং সাথে সাথে কিন্তু উস্কানিও দিয়েছে যে পিছনে ফ্যান ঘুরে আবার হাতে হারিকেন নিয়ে। ওনার তো এটা বোঝার কথা, এটা একটা প্রতীকী আপনার প্রতিবাদ, যে আপনি হারিকেন নিয়ে অথবা আপনার থালা বাটি নিয়ে প্রতিবাদ করছেন। এটা একটা রূপক, আপনি বোঝাতে চাচ্ছেন যে জনগণের যেই সাফারিংসটাকে আপনি সামনে নিয়ে আসছেন। তো এই জায়গা থেকে উনি যে পরামর্শ চেয়েছেন, আমরা তো ইতিবাচকভাবে নেই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে তার 3 দিন আগেই আমাদের মাননীয় আহ্বায়ক তিনি কিন্তু আপনার তার প্রেস রিলিজের মাধ্যমে, ফেসবুক পোস্টের মাধ্যমে এক দীর্ঘ বার্তা এই জ্বালানি সংকটের আপনার একটা সিনোপসিস করেছেন। একেবারে কোথা থেকে শুরু হয়েছে, কোন কোন জায়গায় আগে ভুল ছিল, তারপরে এই সরকার যেখান থেকে শুরু করেছে তার কোন কোন জায়গায় আসলে ম্যানেজমেন্টে আরও বেটার করতে পারতেন, এগুলো বলার পর তিনি 15টি প্রস্তাব দিয়েছেন। হ্যাঁ, স্বল্প মেয়াদে, মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদে। তো এটার মাধ্যমে এখন আমরা যেহেতু নতুন পার্টি, এখন আমাদের কিন্তু অভিজ্ঞতা নেই। আমাদের একটা বড় আপনার কন্ট্রিবিউশনের জায়গা হলো এগুলো নিয়ে গবেষণা করা। হ্যাঁ, বিদ্যমান যেই স্টেক হোল্ডার্স আছে তাদের মতামত আমরা শোনার চেষ্টা করি, তাদের সাথে কথা বলে। যে 15টি প্রস্তাব দেওয়া হয়েছে এটা কিন্তু হাসি দিয়ে উড়িয়ে দিয়েছে। কিন্তু যেই না যাত্রাবাড়ি সমাবেশে, আমাদের তো অনেকদিন ধরে ওরকম বড় প্রোগ্রাম হচ্ছে না, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অনেক মানুষ এসেছে। এবং সমাবেশের মূল প্রতিপাদ্যই ছিল প্রথমত জুলাইয়ের শহীদদের স্মরণ করা, পাশাপাশি এই মুহূর্তে যেই আপনার নাগরিক ভোগান্তি সেটার একটা নিরসনের দাবি জানানো। সেই জায়গায় কিন্তু জনগণের যে ঢল নেমেছে, সরকার তখন টনক নেড়েছে এবং সরকার কিন্তু এটাকে সামহাও অ্যাড্রেস করতে বাধ্য হয়েছে। তো যাই হোক, আমরা তো প্রস্তাব দিয়েছি, আমরা অপেক্ষা করব। এবং যদি মনে হয় যে এই প্রস্তাব শুধুমাত্র সংসদে না, সংসদের বাইরেও যদি তারা মনে করে প্রস্তাব অথবা এই ধরনের সংকট, যেহেতু অর্থমন্ত্রী বলেছেন যে আগামী 1 বছর কিংবা 2 বছরও সংকটের নিরসন সম্ভব না। পৃথিবীতে যখনই কোনো সরকার স্বীকার করে যে এই সংকট আসলে একটা দীর্ঘমেয়াদী সংকট, এটা আসলে মোকাবেলা একার পক্ষে সম্ভব না, তখন কিন্তু তার উচিত হলো যে একটা সব কিছুতে জাতীয় ঐক্য বজায় রাখা, একটা ট্রান্সপারেন্সি মেনটেন করা। হ্যাঁ, এবং তাদের যেই ব্যক্তিবর্গ যারা যেখানে নিয়োজিত আছে তাদেরকে অ্যাকাউন্টেবল করা। ভালো সময় কিন্তু আপনার মানে অনেক কিছুই উড়ে চলে যায়, কিন্তু যখন আপনি জানেন যে এটাকে দুর্যোগ প্রবণ সময় এবং যে কোনো সময় সরকার আসলে আপনার দেখা গেল যে ওই একটা সমস্যার সরকারের সৃষ্ট না, কিন্তু সেখান থেকেও আপনার বিস্ফোরণ হয়ে আপনার সরকারের অনেক লেজিট কাজকেও নষ্ট করে ফেলতে পারে। কিন্তু সরকারের মধ্যে কিন্তু এই প্রবণতাটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। যদি অর্থমন্ত্রী বক্তব্য মিলান এবং যদি জ্বালানি মন্ত্রী বক্তব্য মিলান এবং প্রধানমন্ত্রী বক্তব্য মিলান, দেখবেন যে 3 ধরনের বক্তব্য কিন্তু ত্রিমুখী। এই 3 ধরনের বক্তব্যকে একসাথে করলে দেখবেন যে জাতির সামনে হতাশা ছাড়া কিছুই না, দুঃখজনক হবে।